এই যে রুলি মাছ ভেজে কুমড়া দিয়ে নেবু দিয়ে টক করবো। এই যে সর্ষে বেটে দিয়েছি, এই নেবুটা দিয়ে টক করব। এটা কি নেবুটা বলবেন তো, এই নেবু দিয়ে টক করব, দারুণ টক হয়। এই যে কুমড়া আর রুলি মাছ দিয়ে, তেঁতুলের থেকেও নেবু দিয়ে টকটা খাওয়া ভালো। এই যে নেবু দিয়ে আর রুলি মাছ দিয়ে টক করছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই যে রুলি মাছের পরপড়া চচ্চড়ি করব। আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে এই যে বেটে রেখেছি, সর্ষে বেটে রেখেছি দেবো। একটু না ভেজে নিলে না ভালো লাগবে না। আর তাপড়া মাছ বান্না দিয়ে তাপড়া মাছ ভাজবো, ভেজে রেখেছি, এবার মশলা দিয়ে ভাজবো। আর রুলি মাছের টক আজকে। তাই দেখতে থাকো সাথী পাড়ির ব্লগ, সাথী পাড়ির রান্নাঘর। সাথী পাড়ি সকাল থেকে সন্ধ্যা অবধি যা করে তাই তুলে ধরে। আমি যে ভালো করে ভেজে নিচ্ছি, না ভাজলে না পেঁয়াজটা ভাজবে না, কাঁচা কাঁচা গন্ধ করবে। দিয়ে দিয়েছি, এবার মশলা দিয়ে দিয়েছি। এইটুকুই, জলটা জাস্ট একটু মরে যাবে। এই যে আজ খুব নোনা মাছ হয়েছে বাজারে। আর শীতকালে নোনা মাছ মানে প্রিয় মাছ, খুব ভালোই লাগে। রুলি মাছ লঙ্কা চিরা দিয়ে রসুন আর পেঁয়াজ বেটে তারপরে লাস্টে নামানোর সময় একটু সর্ষে বাটা দিলাম, দিয়ে এই যে করে নিয়েছি। তাই দেখতে থাকো বন্ধুরা।